রাস্তায় যেতে যেতে একটা জিনিস নোটিস করেছি, দিদি ভাই নতুন এসছে তো, তো সবাই দিদি ভাইকে ঘুরে ঘুরে দেখছি, সবাই জিজ্ঞাসা করছে না? আর সবাই জিজ্ঞাসা করছে নমিতা কবে এসছে, কবে এসছে, কবে এসছে। 47 সাল 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যার জন্য হাজারো বীর প্রাণ দিয়েছে, যাদের মধ্যে আছে সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, এবং তারা এখন আর নেই বেঁচে, তারা পরলোক গমন করেছে। হ্যালো গাইস, শুভ সকাল। সুন্দর একটা সকালে সুনিতা ছেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, তো স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমরা এখন স্বাধীনতা দিবস পালন করব, মানে পতাকা উত্তোলন করব। তাই আমাদের সাজানো হয়ে গেছে ওখানে, তো আমরা এখন যেতে বাকি আছি, আমাদেরকে ডাকছে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আচ্ছা, তার একটা কথা, আমরা এবারে সব শাড়ি পরেছি, স্কুল শাড়ি, আর এবার পড়া হয়নি। এবার আমাদের এই সুভাষচন্দ্রকে নতুন নিয়ে আসা হয়েছে, আর ক্ষুদিরামটা ছিল। এই তো বুঝে গেছে, আমাদের এখানে এত লোকজন হয়েছে, আর যেহেতু গান হচ্ছে কপিরাইট পড়তে পারে, সেই জন্য আর কথা বলবো না। A few moments later. আজকের আমরা যে পতাকা উত্তোলন করছি 15 আগস্ট, একটু জোরে বলো। যার বাড়ির জায়গায় আমরা পতাকা উত্তোলন করছি মাননীয় বিনন্দ সর্দার, উনি আজকে পতাকা উত্তোলন করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। आंचल तेरा रहमान रंग बिरंगा ऊंचा आसमां से वो तेरा तिरंगा जीने की इजाजत दे दे या कोई शहादत दे दे, मंजूर हमें जो भी तू चुने। মাল্যদান আমাদের যিনি শহীদ ব্যক্তি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম থানার দুগলায় মাল্যদান করে মাননীয় বিনন্দ সর্দার মহাশয়, আপনি চলে আসুন। আগে ওইটা বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উত্তর বঙ্গ, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। কৃষ্ণকান্ত মহাশয় আমাদের 1947 সাল 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। যেসব বীর পুরুষরা আমাদের ভারতকে স্বাধীন করেছিলেন, যিনি ছিলেন আমাদের সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, যে কিংস ফোর্টকে মারার জন্য ওনারা
বোম ফিট করেছিলেন, একটা জায়গা না দুটো জায়গা ফিট করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে সেদিন আমাদের ভারতবর্ষের নাগরিক ছিলেন, সেই দিন তিনি আসেননি। তানার ছেলে বা তানার মেয়ে বা তানার বউ ছিল, তাদেরকে মেরে দিয়েছিল। তার জন্য ক্ষুদিরাম বসু তার ফাঁসি হয়েছিল। ওই শুনেন, একা বলবে কবিতা। শহীদ তুমি দেশের জন্য হয়তো গভীর, তাই তো আমরা আটকে থাকি ন্যূনতম দেশি। হাসি মুখে পড়লে যেদিন গলায় মরণ ফাঁসি, সেই কথা কি ভুলতে পারি এমন সময় আসি। ভালোবেসে দেশ মাতাকে জীবন দিলে তুমি, তোমার রক্তে স্বাধীন হলো সোনার ভারত ভূমি। অঞ্জলি লাও অগ্নিযুগে অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম, অন্তরাতে তুমি মতে জপি তোর নাম। অঞ্জলি লাও আছে দিনে ওকে শহীদ বীর, তুমি ছিলে তাই তো আজ সুখে শান্তি নেই। কবিতার নাম তুমি বলনি, আচ্ছা ঠিক আছে, তুমি লেখকের নাম বলনি। ওই লেখক। এখানে উপস্থিত সকল গুরুজন এবং আমার ছোট ছোট ভাই বোন গুরুজনদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। 1947 সাল 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো এই 200 বছরের পরাধীনতার পরে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল, যার জন্য হাজারো বীর প্রাণ দিয়েছে, যাদের মধ্যে আছে সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং মাস্টারদা সূর্য সেন। তো তারা আমাদের এই দেশের জন্য প্রাণ দিয়েছে এবং তাদেরকে আমরা সম্মান জানাই, এবং তারা এখন আর নেই বেঁচে, তারা পরলোক গমন করেছে এবং তাদেরকে প্রণাম জানিয়ে আমরা এই স্বাধীনতা পালন করছি। এবং আজ স্বাধীনতার 78তম দিবস। এই স্বাধীনতা দিবস যেন আমরা আরও কিছুদিন চালিয়ে যেতে পারি, তো সেই জন্য আমার বিশেষভাবে অনুরোধ রইল এবং সবাইকে আবারও স্নেহ ভালোবাসা এবং আমার প্রণাম জানিয়ে আমি যিনি আসছেন মাননীয় বাবলু সাহেব, জোর করে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন, প্রাণ দিয়েছেন বা দেননি এখনো পর্যন্ত জানা যায়নি। তো যাই হোক, তারপরে আমি সেই ক্ষুদিরামের কথা বলবো, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। আর বিশেষ কিছু বলবো না। আমাদের আজকের দিনে যারা এই পতাকা উত্তোলনের আয়োজন করেছেন, সেই আয়োজকের ভেতরে আমি একজনকে ডেকে নেব। মাননীয় নমিতা সর্দার মহাশয়, আপনি আমাদের 1947 সাল 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমরা সবাই সেটা জানি এবং আমরা সবাই জানি যে আমাদের দেশ স্বাধীন করতে আমাদের বিপ্লবীরা কম কিছু করেনি আমাদের জন্য। আমাদের সবার বাড়ি বাড়ি এরকম নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, ক্ষুদিরাম বসুর মতো সবাই সন্তান চাই, কিন্তু সবার ঘরে তো সেরকম সন্তান হয় না। তবু আমরা সবাই আশা করব সবার ঘরে যেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, ক্ষুদিরামের মতো, সূর্য সেনের মতো, মাতঙ্গিনী হাজরার মতো কন্যা সন্তান যেন সবার বাড়িতে জন্মায়। তোমরা সবাই কন্যা সন্তানদেরকে সম্মান করবে, তাদেরকে পড়তে দেবে, জানতে দেবে, তারাও যেন মাতঙ্গিনী হাজরার মতো দেশের জন্য কিছু করতে পারে, লড়তে পারে। আমাদের ভারতের ফৌজি যারা কাজ করে তারা সবাই আমাদের দেশের জন্য অনেক করে, আমরা তাদেরকেও সম্মান করি, তাদের জন্য আমাদেরও গর্বিত আমরা সবাই। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে, এবার আমাদের মানে আমরা যে মিষ্টি মুখ করাই সেগুলো এখন করছি। এখানে দিচ্ছে নমিতা দিদি ভাই, আমরা মিষ্টি মুখ করার জন্য অনেক লোকজন হয়েছে। ফাইনালি আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে আর সবাই চলেও গিয়েছে, আর কেউ তেমন একটা নেই। আমরাও চলে যাবো আর এবারে বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে দেখি একটু স্কুলের দিকে যাব, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, ভালোই হবে। আর তোমরা সবাই তো জানো নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু আমাদের জন্য কি করেছে, আমাদের দেশের জন্য কি করেছে। তো তার জন্য শুধু কমেন্টে জয় হিন্দ লিখে দেবে। তো গাইস, আমাদের ভাড়া করে টাকা নেই, তো আমরা বক্স নিয়ে এসেছিলাম একটা দাদার কাছে চেয়ে। তো আমরা এই বক্সে গান চালিয়ে স্বাধীনতা দিবস পালন করেছি।
তাই বক্সটা অনেকগুলো সাউন্ড হয়। তো এখন চার্জ নেই, বক্সটা চার্জ দিতে হবে। আমাদের এখানে সবাইকে মিষ্টি মুখ করানো হয়ে গেছে, আর অবশিষ্ট বাকি আছে এইগুলোই। ওই যে এগুলো এখন আমরা এই তো এখানে যারা যারা আছি এখন আমরা এগুলোকে খাবো। এই যে এইটুকু আছে বাকি, আর এই মানতে গেছিল ওই ওদের বাড়িতে কিছু দিতে। আর আমরা এত কাজে ব্যস্ত ছিলাম যে আমরা ফেসবুকে তারপরে ইনস্টাতে যে স্টোরিগুলো দিতাম সেই স্টোরি দিতেই ভুলে গেছি। আর আমি এসছি আমার শ্বশুর বাড়ির থেকে স্বাধীনতা দিবস পালন করব বলে। ওরা ফোন করে করে শুধু ডাকছে তুই আয় তুই আয় তুই আয়, তো আমিও চলে আসলাম। আর আমার আসার খুব ইচ্ছে ছিল, তাই তো সেই জন্য আমি চলে আসলাম। কারণ সবাই মিলে আমরা একসাথে এইসব কাজগুলো করি, তো সেই জন্য ভালো লাগে। সেই জন্য দিদিভাইকেও ডেকে নিলাম। A few moments later. এখন আমরা যাচ্ছি খেলা দেখতে। আমাদের পাশের গ্রামে স্বাধীনতা উপলক্ষে খেলা হচ্ছে, তাই আমরা যাচ্ছি। খেলা করবি নি? হ্যাঁ, তা খেলাটা নাম দেবো। আমরা কেন যাচ্ছি তাহলে? তো গাইস, আমরা ওখানে সবাই যাচ্ছি খেলায় অংশগ্রহণ করতে, কারণ আমরা খেলতে খুব ভালোবাসি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কে কে যাচ্ছি। আর আমাদের এবারে পতাকা উত্তোলনটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে বলে এমনি বিকেল দিকে ঘুরতে বেরোতে পারছি, না হলে খুব ক্লান্ত হয়ে পড়ি, যাওয়া হয় না কোথাও। কারণ 2024 আমাদের সব কিছুই খুব সকাল সকাল হয়ে যাচ্ছে। তাহলে শেষের দিকে প্রায়, যদি হোক ভালোই কাটছে, তাই না দিনকাল? 2024টা আমাদের ভালোই কাটছে। প্রথমের দিকে অনেক কষ্ট, কেটেছে, শেষের দিকে একটু ভালো কাটছে, বলা যাচ্ছে না তবু। তবে মানুষ বলে কথায় যা শেষ ভালো সব ভালো দেখা যায়। তো কি কি খেলায় নাম দেবো, কে কে খেলবে সব কিছুই শেয়ার করবো, দেখতে থাকো। গ্রাম অঞ্চলের খেলা খুবই ভালোই লাগবে। সোনামণি বলতে খেলবে না, কারণ সোনামণি আমাদের থেকে অনেকটা বড়, তাই ও খেলতে চায় না। ওর একটু মান সম্মানের বিষয় আছে, সেই জন্য ও খেলতে চায় না। আমরা বাচ্চা বাচ্চা আছি, আমরা খেলবো। আমি নমি দিদি ভাই অন্তু, আমরা রাস্তায় যেতে যেতে একটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে কি দিদি ভাই নতুন এসছে তো, আর এই গ্রামের দিয়ে তেমন একটা আসেনি, তো সবাই দিদি ভাইকে ঘুরে ঘুরে দেখছি। সবাই জিজ্ঞাসা করছে না? আর সবাই জিজ্ঞাসা করছে নমিতা কবে এসছে, কবে এসছে, কবে এসছে। আসার আগে দেখছি খেলা শুরু হয়ে গেছে। খেলাটা হচ্ছিল কাদা মাঠে। সত্যি কথা বলতে মাঠে এত পরিমাণ কাদা, ওই কাদার মধ্যে খেলা চলছে। সত্যি কথা বলতে কিছু বলার নেই। আর এই খেলাটাতে কে কতটা মজা পেয়েছে তার নয়, কিন্তু প্রচুর মজা, প্রচুর হেসেছি। খেলাটা ছোটবেলায় খেলেছে, সবাই কমেন্ট করে জানাবে। আমাদের খেলা দেখা হয়ে গেছে, কারণ এসে নিয়ে একটা খেলা দেখেছি, আর আমরা এবারে বাড়িতে চলে যাচ্ছি। আমরা এসেছি সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছে, খড়া হয়ে গেছে, বসে বসে খেলা দেখে, তাই খড়া। তো আমাদের আর খেলা দেখতে ভালো লাগছে না, তাই আমরা বাড়িতে চলে যাচ্ছি। এমনিতে জল আনা হয়নি, বাড়িতে অনেক কাজ করে আছে। সেখান থেকে এসে একটা খেলাই দেখেছি, বিস্কুট দৌড় বাচ্চাদের। সবাই দুদল খেলা হয়েছে। এবারে আবার বাচ্চাদের হচ্ছে, মেয়েদের, ছোট ছোট মেয়েদের। তো আমরা বাড়িতে চলে যাচ্ছি, আর খেলা দেখবো না, বাড়িতে অনেক কাজ আছে। তো ব্লগটা এই পর্যন্তও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে টাটা।